কেটে গিয়েছে 6 বছর, কিন্তু এখনো তদন্ত সম্পন্ন হয়নি ইসলামপুরে দাড়িভিটে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনার। 2018 সালের 20 সেপ্টেম্বর এই ঘটনার স্মরণে নিহত 2 ছাত্র রাজেশ তাপসের স্মৃতিতে শুক্রবার দাড়িভিটে মিছিল করল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন দাড়িভিট হাই স্কুলের সামনে থেকে শুরু হয়ে এই শোক মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে নিহত 2 ছাত্রের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। সেখানে তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। শুক্রবার এই স্মরণে কর্মসূচিতে নিহত 2 ছাত্রের পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ অন্যান্যরা। ঘটনার সুবিচার পাওয়ার বিষয়ে আশাবাদী নিহত ছাত্রদের পরিবারের সদস্যরা। ক্লাবের নামেই রয়েছে প্রতিবাদী সত্তা, তাই এবারে আরজি করের ঘটনার প্রতিবাদে বিদ্রোহ ঘোষণা করছে রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব। যারা আরজি করের নৃশংস ঘটনা ঘটিয়েছে তারা তথ্য প্রমাণ লোপাট করেছে, যারা ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছে। সর্বোপরি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিদ্রোহী, তাই পুজো তো করতেই হবে, কিন্তু তার সাথে চাইবেন বিচার। আরজি করের সুবিচারের দাবি ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যে, তাই এবারের পুজোয় আরজি করের ঘটনার জন্য বিদ্রোহ ঘোষণা করেছে বিদ্রোহী। স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো খতিয়ে দেখতে শুক্রবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের পরামর্শদাতা সৌমিত্র রায়। এদিন কলেজ অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় এবং হাসপাতাল সুপার প্রসেনজিৎ বরের সাথে বৈঠক করেন। পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন। পরে মাতৃমা ভবনে গিয়ে শিশু ওয়ার্ড সহ বেশ কিছু ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। শিশুর মা সহ রোগীর আত্মীয়দের কাছে পরিষেবা সম্পর্কে জানতে চান সৌমিত্র বাবু। দক্ষিণ দিনাজপুরের বংশারী থানা এলাকার এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ এবং আরজি করের ঘটনার প্রতিবাদে জেলা পুলিশ সুপার অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপির আদিবাসী মোর্চা। শুক্রবার বালুরঘাটের মঙ্গলপুর মোড় থেকে আদিবাসী মোর্চা বালুরঘাট শহরে মিছিল করে জেলা পুলিশ সুপার অফিসে আসে। এরপর ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় তাদের। পরে জেলা পুলিশ সুপারের হাতে দাবিপত্র তুলে দেন বিজেপির আদিবাসী মোর্চা নেতৃত্ব। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি জুয়েল মুর্মু, বিজেপি তপনের বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য নেতৃত্ব। ডাক পার্সেলের গাড়িতে করে পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ল 47টি মহিষ। গ্রেফতার গাড়ি চালক। অভিনব কায়দায় ডাক পার্সেল গাড়িতে করে মহিষ পাচারের ছক কষেছিল পাচারকারীরা। আটক করে তল্লাশি চালানোর পর দেখা যায় গাড়ির ভেতরে মহিষ রয়েছে। চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তা দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে গাড়ি চালককে গ্রেফতার করা হয়। শুক্রবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকদের উপস্থিতিতে উদ্বোধন হলো একটি এসি রকেট বাস, দুটি নন এসি রকেট বাস, দুটি সিএনজি বাস। উদ্বোধনের পাশাপাশি সকল কর্মীদের পুরস্কার বিতরণ করা হয় এই দিনে। স্বাস্থ্য সম্পত্তির বিশেষ বার্তাকে সামনে রেখে শুক্রবার বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির হাই স্কুলের বাংলা মাধ্যমে। সকাল থেকে এই শিবিরে ঘিরে চলছিল প্রস্তুতি। নির্দিষ্ট সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিবিরে উপস্থিত হয়ে পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা করেন। 100 জন পড়ুয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন একজন অভিজ্ঞ ডেন্টিস্ট এবং একজন অভিজ্ঞ জেনারেল ফিজিশিয়ান। কংগ্রেস নেতা খুনের ঘটনার বেশ কয়েকদিন অতিক্রান্ত, এখনো এই ঘটনায় অধরা অভিযুক্তরা। এই ঘটনার প্রতিবাদে এবারে সোচ্চার হলেন জেলা কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব সাক্ষাৎ করলেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের সঙ্গে। এদিনের এই কর্মসূচিতে কংগ্রেস নেতা তথা মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পৈশাচিক ঘটনা ঘটে গিয়েছে প্রায় 42 দিন আগে। এই ঘটনার পর রাজ্যের হাসপাতালগুলিতে নিরাপত্তা আরো জোরদার করার বিষয়ে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ মেডিকেল কলেজে শুরু হলো পুলিশ কর্তৃক নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ পর্ব। শুক্রবার থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। চুরি তদন্ত করতে গিয়ে এক যুবকের কাছ থেকে উদ্ধার হলো ধারালো অস্ত্র, উদ্ধার বেশ কয়েকটি মোবাইল। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরে, যা দিয়ে এলাকায় ছিনতাইয়ের পরিকল্পনা ছিল বলে জানতে পারে পুলিশ। মোবাইলগুলিও চোরাই বলে জানতে পেরেছে পুলিশ। শুক্রবার ধৃতকে চাঞ্চল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।